কাদামাটির ওপরে আঠা দিয়ে ধান খেতে নিখুঁতভাবে বানানো হচ্ছে দুর্গা প্রতিমা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মসুরা ঘোষপাড়া রাধা গোবিন্দ ধাম পূজা মণ্ডপে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন দুর্গা দেবী মূর্তি। উৎসুক জনতা ছুটে আসছেন এই শিল্পের টানে। পাশাপাশি জেলার ১০১ পূজা মণ্ডপের মূর্তিগুলোতে শেষ মুহূর্তের রং তুলির আঁচড় কাজ চলছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ধানের আবরণে সাজানো দুর্গামূর্তি, কাঠখড় ও কাদামাটি রঙের অবয়বে গেঁথে দেওয়া হচ্ছে সোনালী ধান দিয়ে এই দেবী মূর্তি গড়ার উদ্যোগ নেয় শরীয়তপুরের ঘোষপাড়া রাধা গোবিন্দ ধাম মন্দির কমিটি। ইতোমধ্যে ৮৫% কাজ শেষ হয়েছে। জেলার ৬টি উপজেলায় এই বছর ১০১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আমাদের এই ধান দিয়ে প্রতিমা করতে অনেক সময় লাগছে, কারণ এইখানে ধান লাগানোর আগে প্রথমে আটা দিতে হচ্ছে, আটা দেওয়ার পরে একটা একটা করে ধান দিতে হচ্ছে, যেটা অনেক ধৈর্যের ব্যাপার। এটা সবার ভিতর থাকে না, কারণ মাকে সাজাতে গেলে অনেক সময় লাগে। এই ধানের কাজটা অনেক ধৈর্যের, কারণ এই ধান দিয়ে একটা নতুনত্ব সৃষ্টি হচ্ছে। কারণ এই এখনকার এই পর্যন্ত এখনো ধান দিয়ে এখনো করা হয়নি, দেখা হয়নি আমাদের এইখানে এই এলাকায়। তা এখানে আমাদের ১ মণ ধান লাগছে, ১ মণ ধান, এবং এই অনুভূতিটা খুবই সুন্দর যে এই ধৈর্য ধরে এই সুন্দর কাজটা আমরা সম্পন্ন করতে পারতেছি। নতুনত্ব আনার জন্য ধান দিয়ে করা হচ্ছে। সবসময় তো রং তুলি দিয়ে করা হয়, এবছর ধান দিয়ে করা হচ্ছে নতুনত্বের জন্য। করছেন এখানে? আমরা ধান দিয়ে আমাদের মায়ের প্রতিমা তৈরি করছি। আমাদের এখানে অনেক প্রতিমা আছে, আমাদের অনেক সুন্দর লাগতেছে কাজ করে ধান দিয়ে। প্রথম আমাদের জীবনে এই প্রথম আমি ধান দিয়ে প্রতিমা তৈরি করছি। শরীয়তপুর জেলায় এই বছর ১০১ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা হবে বলে আশা ব্যক্ত করেছেন জেলা পূজা উদযাপন কমিটি। শরীয়তপুর জেলায় ১০১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দির সাজানো হচ্ছে, প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে মন্দিরের কমিটিগুলোর সাথে স্থানীয় প্রশাসন মতবিনিময় করে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী মন্দিরের কমিটির সদস্যরা প্রস্তুতিও নিচ্ছে, যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা যায়। শরীয়তপুরে বিভিন্ন মন্দিরে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে পূজা উদযাপন হবে। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার। তবে জেলার এই বছর ধান দিয়ে করা দেবী মূর্তিটি সবার নজর কাড়বে বলে আশা আয়োজকদের।